ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকের মতো মোটরসাইকেলের ওপর অগ্রিম কর আরোপ করার কথা ভাবছে সরকার। তবে সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানাতে পারছে না মোটরসাইকেল চালকরা। সামাজিক মাধ্যমে বাইকে কর আমরা দেব না পোস্টার ও নো ট্যাক্স অন বাইক হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন অনেকে। রাজপথে নেমে আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন কেউ কেউ। আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ইঞ্জিন ক্ষমতা বা সিসি ভেদে মোটরসাইকেলে বছরে 2000 থেকে 10,000 টাকা কর আরোপ করার প্রস্তাব করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া এলাকা ভেদে অটোরিকশায় 1000 থেকে 5000 টাকা কর আরোপ করা হতে পারে। বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন কর প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। সূত্র বলছে, নতুন প্রস্তাব অনুযায়ী 110 সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই করের বাইরে রাখা হবে। তবে 111 থেকে 125 সিসি বাইকের জন্য 2000 টাকা, 126 থেকে 165 সিসি বাইকের জন্য 5000 টাকা ও 165 সিসির বেশি হলে বছরে 1000 টাকা কর দিতে হবে। এর ফলে প্রায় 1520 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। সাধারণত সরকার ব্যক্তির করযোগ্য আয় হবে ধরে নিয়ে তার থেকে অগ্রিম কর আদায় করে থাকে, কিন্তু সব মোটরসাইকেল চালক করযোগ্য আয় করেন কিনা সেই বিষয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে 3.5 লাখ টাকার বেশি আয় করলে কর দিতে হয়। চালকদের দাবি, অনেকেই ব্যক্তিগত যান হিসেবে মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের কোনো আয় হয় না। অন্যদিকে যারা রাইড শেয়ার করেন তাদের অনেকেই করযোগ্য আয় করতে পারেন না। অগ্রিম করের বোঝা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাদের। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।